রহমানুর রহিম। আজকে নতুন পাড়া বাবলা পাড়ায় আজকের এই জালসায় এম আকবর আলীকে আপনারা বিশেষ অতিথি হিসেবে দাওয়াত দিয়েছিলেন। তিনি ব্যস্ততার মাঝে তিনি এখানে আসতে পারেন নাই। তার প্রতিনিধি হিসাবে আমরা দুর্গানগর ইউনিয়ন বিএনপির থেকে আমরা এসেছি। তাই পোশাকটি সিরাজগঞ্জ উল্লাপাড়ার 4 আসন থেকে যাকে দেশনায়ক তারেক রহমান এই উল্লাপাড়ার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যাকে মনোনয়ন দিয়েছে, সেই আকবর আলীর পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আজকে এটা কোনো রাজনীতির মঞ্চ না, এখানে আমি রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করব না। শুধু একটি কথাই আপনাদেরকে বলবো, আমি এই এলাকার সন্তান। আমার সম্পর্কে আপনারা ভালোই জানেন, আমি ভালো হলেও জানেন, মন্দ হলেও জানেন। তবে আজকে আপনাদেরকে আমি একটি প্রতিশ্রুতি দিয়ে যাব, সেটি হলো এই বাবলাপাড়াই গ্রামে বিএনপি, জামাত, আওয়ামী লীগ এগুলো আমি কিছুই বলি না। আমরা সবাই পরস্পর ভাই, বন্ধু বান্ধব, মুরব্বী মহোদয়, আমরা এই এলাকায় একত্রিত ভাবে আমরা বসবাস করব, এটাই আমার প্রতিশ্রুতি। আর আকবর আলীর পক্ষ থেকে আমি এসেছি শুধু একটি আকবর আলীর সম্বন্ধে আমার চাইতে আপনারা ভালো জানেন। তিনি এই উল্লাপাড়ার মাটিতে, আমি 1991 সাল থেকে এম আকবর আলীর সাথে থাকি। আজকে উল্লাপাড়ার মানুষ আমরা ভাগ্যবান এই জন্যে, তিনি একজন সৎ এবং আদর্শবান একজন ব্যক্তি। তিনি উল্লাপাড়ায় 2 বার এমপি হবার আগে তিনি 1970 সালে সরকারি আকবর আলী কলেজ করেছেন। তাই আগামী দিনে 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদে নির্বাচন, আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে ধানের শীষের জন্য আমি একটি করে ভোট, আপনারা সেই ধানের শীষে দেবেন। ভোট একটি মূল্যবান সম্পদ, তাই আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। কিন্তু না, আমি এই কথার সাথে একমত না। ভোট আপনার মূল্যবান, একজন যোগ্য ব্যক্তিকে আপনাকে করতে হবে দান, যে মানুষটা ধারায় আগামী দিনে এই উল্লাপাড়ার মাটিতে উন্নয়ন হবে। তাই শেষবারের মতো আকবর আলীকে আপনারা বিপুল পরিমাণ ভোট দিয়ে এই এলাকায় আমরা একই ভোট সেন্টারে আমরা ভোট দেব। আমার এই বাবলাপাড়া ভোট সেন্টারটা কিন্তু কেটে নিয়ে দোলতন নেশায় করেছিল। আমি সেই আকবর আলীকে দিয়ে, আমি এই আকবর আলীকেই দিয়ে সেই ভোট সেন্টার আবার পুনরায় আবার সেই বাবলাপাড়ায় আমি বহাল করেছি। শুধু আপনাদের ভোট যাতে দেওয়াটা যাতে সুযোগ সহজ হয়ে দাঁড়ায়। তাই আমি আমার বক্তব্যকে আর দীর্ঘস্থায়ী করব না। আমার বক্তব্যের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এম আকবর আলীর পক্ষ থেকে আজকের এই জালসায় তিনি আমার কাছে 5000 টাকা দিয়েছে। আপনারা এম আকবর আলীর জন্য আপনারা দোয়া করবেন, তার শরীর যেন সুস্থ এবং সবল থাকে। সবাই ভালো থাকবেন। রব্বুল আলামিন জনগণের খেদমতের জন্য, জনগণের সেবার জন্য তিনি আসন্ন নির্বাচনে এমপি পদপ্রার্থী হয়েছেন। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে, যে নিয়াতে তিনি প্রার্থী হয়েছেন, মেহেরবানি করে কবুল করে নাও। আল্লাহ, এই জনগণের জন্য, দেশের মানুষের জন্য, অত্র এলাকার মানুষের জন্য তুমি তাকে কাজ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, মেহেরবানি করে সুস্থতা দান করো, দীর্ঘ হায়াত নসিব করো।
আল্লাহ মেহেরবানি করে এমন হায়াত নসিব করো যার মধ্যে মানুষের জন্য কল্যাণ রয়েছে, দ্বীনের জন্য কল্যাণ রয়েছে। রব্বে কারীম জাতির জন্য যেন সেবা করতে পারে সেই সুযোগ দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা সৎ ন্যায় নির্ভীক হিসেবে তাকে তুমি কবুল করে নাও। রব্বে কারীম তিনি যেই টাকা দান করলেন মেহেরবানি করে কবুল করে নাও। আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ তার সকল কাজের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। রব্বে কারীম তার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে সবাইকে তুমি মাফ করে দাও, কবরগুলোকে তুমি বাগে জান্নাত বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।